আজকের অমৃতবিন্দুর শীর্ষকটি হল শ্রীলা সারঙ্গ ঠাকুরের তিরোভাব দিবস। এটি পরম পূজ্য শ্রীলা রাধানাথ স্বামী মহারাজের প্রবচনের একটি অংশ। প্রকৃত সম্পদ কি? প্রকৃত সম্পদ হল ভক্তি। কারণ ভক্তি কৃষ্ণকে কিনে নিতে পারে। সেই সম্পদ সংগ্রহের জন্য চেষ্টা করাই হলো পরম লাভ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার কত পার্শ্বদেরই না ক্ষমতায়িত করেছিলেন এই মনোভাবে। তাদের মধ্যে একজন ছিলেন সারঙ্গ ঠাকুর, আজকে যার তিরোভাব দিবস। তিনি কৃষ্ণ প্রেমে সম্পূর্ণ নিমগ্ন থাকতেন, কৃষ্ণের ভক্তিমূলক সেবাতে। নবদ্বীপে 9টি দ্বীপ রয়েছে, তাদের মধ্যে একটি হলো মোদদ্রুম দ্বীপ। আর সেই দ্বীপে একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম হলো মামগাছি। সেখানে সারঙ্গ ঠাকুর বাস করতেন। গঙ্গা নদীর তীরে একটি বকুল গাছের নিচে, খুবই প্রাচীন একটি বকুল গাছের নিচে তিনি বসে প্রার্থনা করতেন রাধাকৃষ্ণের চরণে শুদ্ধ ভক্তিমূলক সেবা প্রাপ্ত করার। প্রকৃতপক্ষে দিন রাত তিনি পবিত্র নাম জপ করতে নিমগ্ন থাকতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি যখন এইরকম বিশুদ্ধ চেতনায় জপ করতেন, তিনি প্রভুর পরম কৃপা ও তার লীলা এবং তার প্রেমে নিমজ্জিত থাকতেন। ভগবানের কৃপায় তিনি আধ্যাত্মিক সফলতার উচ্চ স্তরে পৌঁছেছিলেন। বহু বছর ধরে তিনি সেই গাছটির নিচে বসে জপ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অনুরোধ করেছিলেন যে ভগবানের এই বাণী তুমি প্রচার করো, তুমি শিষ্য গ্রহণ করো, তাদেরকে ভক্তি জীবনের ভক্তি পদ্ধতির শিক্ষা দাও। তোমাদের মধ্যে কারো কি কোনো ধারণা রয়েছে যে শিষ্য গ্রহণের ব্যাপারটি ঠিক কি? এই কাজটি যেরকম বলে মনে হয় তা মোটেও সেরকম নয়। এটি খুবই সমস্যাজনক ব্যাপার যে তুমি নিজেকে এর জন্য এগিয়ে দেবে এবং একই সাথে এই সমস্ত মায়ার সঙ্গে বাকি সমস্যাগুলির সঙ্গে তোমাকে যুঝতে হবে। কে আর নিজে থেকে এর মধ্যে জড়াতে চায়? হয় সে একজন অত্যন্ত আত্মম্ভরী ব্যক্তি, না হলে একেবারে বোকা, অথবা এমন একজন ব্যক্তি যিনি ভগবানের করুণার প্রতিনিধি হবার চেষ্টা করছেন নিঃস্বার্থ সেবা মনোভাবে। তাই সারঙ্গ ঠাকুর তিনি বহুবিধ কারণেই শিষ্য গ্রহণ করতে রাজি ছিলেন না। একটি কারণ এই ছিল যে তুমি যদি আধ্যাত্মিক চেতনায় উন্নত হয়ে পড়ো, যতটাই তুমি উন্নতি লাভ করবে ততই তোমার নিজেকে দীন বলে মনে হবে। আমরা যখন মহান আত্মাদের প্রার্থনাগুলি পড়ি, তাদের মধ্যে কেউই এই কথা বলেন না যে আমি একজন আত্মজ্ঞানী পরমহংস হয়ে গেছি। তারা সবাই বলেন যে আমি এমনকি বিষ্ঠার একটি কীটের থেকেও অধম, আমি সব থেকে পতিত, সর্বাগ্রে আমাকে উদ্ধার পেতে হবে। হে কৃষ্ণ, দয়া করে আমাকে রক্ষা করো। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন যে পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। যার অর্থ হলো, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনি অবতীর্ণ হয়েছেন সব থেকে পতিত জীবেদের উদ্ধার করার জন্যে। তাই আমার আবেদন সর্বাগ্রে বিবেচনা করা উচিত, কারণ আপনি যদি সমস্ত সৃষ্টিতে খুঁজে দেখেন তবে আমার থেকে অধম পতিত আর কাউকে পাবেন না। এই হলো একজন শুদ্ধ আত্মার মনোভাব। তাই সারঙ্গ ঠাকুর নিজেকে শিষ্য গ্রহণ করার যোগ্য বলে মনে করতেন না। তাছাড়া আরেকটি কারণও ছিল। তিনি সেই বকুল গাছটির নিচে বসে জপ করতে এত আনন্দ পেতেন, ভগবত প্রেমের আনন্দে তন্ময় হয়ে জপ করতেন। তাই নিজেকে আর অন্য কিছুর মধ্যে জড়িয়ে ফেলে বাইরে প্রচারের জন্য যাওয়া এবং তারপর শিষ্যদের সাথে সম্পর্কের দায়িত্ব পালন করা, এগুলি সব তিনি তার ভজনের পথে, তার পূজা অর্চনার পথে বাধাস্বরূপ বলে মনে করতেন। তো তিনি কখনোই শ্রী চৈতন্য মহাপ্রভুকে না বলেননি, কিন্তু তিনি নিজে থেকে কিছু করেনও নি। আমরা সবাই এই ধরনের লোকদেরকে দেখেছি। তারা নাও বলে না বা হ্যাঁও বলে না, তারা কিছুই করে না। তো তিনিও এই রকমই ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বারংবার তাকে বলছিলেন, সারঙ্গ ঠাকুর, আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি পতিতদের উদ্ধার করতে, আমাকে এই কাজে সাহায্য করো, আর তার জন্য তোমাকে অবশ্যই শিষ্য গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। কয়েক বছর পার হয়ে গিয়েছিল এর মধ্যে। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ছিলেন না, তিনি আসলে সেই দিন মামগাছিতে এসেছিলেন। সারঙ্গ ঠাকুর সেই বকুল গাছের নিচে বসে জপ করছিলেন। সেটা ছিল গ্রীষ্মকাল। বকুল গাছটি শুকিয়ে প্রাণত্যাগ করেছিল। সেই গাছে কোনো পাতা ছিল না, কোনো ফুল ছিল না,
এমন কিছু ছিল না যে তাকে একটু ছায়া দিতে পারে। সেখানে বসে থাকাটা অসুবিধাজনক ছিল। কিন্তু যেহেতু তিনি সেই গাছটির নিচে বসে অনেক দিন জপ করেছিলেন, তিনি সেই গাছটিকে ভালোবাসতেন। তিনি সত্যি সত্যি সেই গাছটিকে ভালোবাসতেন। গাছটি তাকে ছায়া প্রদান করে কত সেবাই না করেছিল। তোমরা কি জানো শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? তিনি সেই গাছটিকে গিয়ে জড়িয়ে ধরলেন, আর তার জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সারঙ্গ ঠাকুরের নিজের চোখের সামনে সেই গাছটিতে হাজার হাজার পাতা গজাতে লাগলো ও ফুল ফুটতে লাগলো। সেই গাছটি আবার প্রাণ ফিরে পেল। একজন ভক্তের যা প্রিয় হয় তা অবশ্যই প্রভুর বিশেষ কৃপা লাভ করে থাকে। সারা শাস্ত্র জুড়েই এই ভাবনাটিকে দেখা যায়। এই বকুল গাছটি ছিল শুধু একটি নিশ্চল জীব, কিন্তু যেভাবেই হোক সেই গাছটি সারঙ্গ ঠাকুরকে তার ছায়া প্রদান করেছিল। যখন তিনি তার নিচে বসে সাধন ভজন করতেন, গাছটি তাকে সেবা প্রদান করেছিল। এবং যেহেতু সারঙ্গ ঠাকুর সেই গাছটিকে ভালোবাসতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গাছটিকে পুনর্জীবিত করেছিলেন। আর এখন সেই গাছের ফুলগুলি আর সাধারণ ফুল ছিল না, সেগুলি ছিল কৃষ্ণের প্রেমের প্রকাশ। তিনি গাছটিকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বললেন, দেখো তোমার গাছটিকে আমি কি করেছি, এখন তুমি এই কাজটি অন্যদের জন্য করো। তুমি ঘুমন্ত আত্মাদের পবিত্র নাম প্রদান করে তাদের পুনর্জীবিত করো। এই কথা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু চলে গেলেন। আর সারঙ্গ ঠাকুর ঠিক করলেন, মহাপ্রভুর প্রতি তার প্রেমের কারণে তিনি ঠিক করলেন যে তিনি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করবেন। তো খুবই ভোরবেলায়, তখন অন্ধকার ছিল, ব্রহ্ম মুহূর্তের সময়, বছর তখন ভোর 3:30 নাগাদ তিনি গঙ্গা নদীতে যাচ্ছিলেন। আর তিনি মহাপ্রভুর ইচ্ছাকে পূর্ণ করার জন্য ঠিক করেছিলেন যে আজকে প্রথম যাকে দেখতে পাবেন তাকেই তিনি দীক্ষা দেবেন। এইভাবে তিনি গঙ্গায় স্নান করতে নামলেন। আর অন্ধকারে কিছু একটা তার গায়ে এসে ঠেকলো, তার পায়ে ঠেকলো। তিনি ভালো করে দেখে বুঝলেন যে এটি একটি বালকের মৃতদেহ, যা নদীতে ভেসে যাচ্ছিল। সেই সময়কার দিনে বাংলায় কাউকে সাপের কামড়ে মৃত্যু হলে তাকে না পুড়িয়ে সেই শরীরটিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো। স্রোতের সাথে দেহটি ভেসে যেত। এই বালকটিরও সাপের কামড়ে মৃত্যু হয়েছিল, আর তাকেও গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। পিতামাতা সন্তান হারানোর তীব্র বেদনা অনুভব করছিলেন। সে ছিল একটি ছোট্ট বালক মাত্র। তারা দেহটিকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। তো সারঙ্গ ঠাকুর সেই বালকের দেহটিকে জল থেকে টেনে তুললেন। আজকে এর সাথেই আমার প্রথম সাক্ষাৎ হয়েছে, তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছেও তিনি কথা দিয়েছিলেন যে প্রথম যার সাথে তার সাক্ষাৎ হবে তাকেই তিনি দীক্ষা দেবেন। আর এখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই বালকটিকে পাঠিয়েছেন। এই ভেবে তিনি বালকটির কানে মহামন্ত্র উচ্চারণ করলেন। সারঙ্গ ঠাকুরের পায়ের ঠেলায় এবং মহামন্ত্র শুনে বালকটি জীবিত হয়ে উঠল এবং সারঙ্গ ঠাকুরের চরণে পতিত হয়ে ক্রন্দন করতে লাগলো। সে নিজের জীবনটাকে সারঙ্গ ঠাকুরের পায়ে অর্পণ করলো এবং তিনি তাকে দীক্ষা দিলেন। এটি খুবই শিক্ষণীয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জীব জাগো জীব জাগো, গৌরাচন্দ্র বলে, কোটা নিদ্রা যাও মায়া। এই যে আমরা সবাই মায়ার কোলে নিদ্রাচ্ছন্ন হয়ে আছি, কখনো কখনো প্রভুপাদ বলতেন ঘুম হলো মৃত্যুর মতো। কারণ তুমি যখন ঘুমিয়ে রয়েছো, গভীর নিদ্রায় রয়েছো, তখন তার সাথে মৃত্যুর একমাত্র পার্থক্য হলো এই যে তুমি সেই একই শরীরে জেগে ওঠো, আর মৃত্যু হলো তুমি একটি অন্য শরীরে জেগে ওঠো, তাই নয় কি? এটিই হলো একমাত্র পার্থক্য। প্রত্যেকবার যখন তুমি ঘুমোতে যাও, মনে হয় যেন দেহটি মৃত। তোমার কিচ্ছু খেয়াল থাকে না, তুমি কে, কোথায় রয়েছো, কিচ্ছু খেয়াল থাকে না। মাঝে মাঝে যখন তুমি দীর্ঘদিন ধরে ভ্রমণ করতে থাকো, তুমি যখন একটি অন্ধকার ঘরে রাত্রেবেলায় জেগে ওঠো, তুমি বুঝে উঠতে পারো না যে তুমি কোথায় রয়েছো। তাই তুমি যখন গভীর নিদ্রায় চলে যাও, তা মৃত্যুর মতো লাগে। তুমি তোমার পরিচয় ভুলে যাও। আমরা যাকে মৃত্যু বলি তা হলো অন্য একটি শরীরে জেগে ওঠা। কিন্তু যখন আমাদের মৃত্যু হয়নি, আমরা শুধু সেই শরীরটিতেই জেগে উঠি। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলেছেন, এই গোটা মায়া শক্তির স্বপ্ন থেকে বেরিয়ে এসো, জেগে ওঠো। তুমি একজন শাশ্বত আত্মা, তোমার কৃষ্ণের সাথে একটি সম্পর্ক রয়েছে। তোমার শুধু পরমানন্দের অনুভব করার কথা এবং সেই আনন্দকে পৃথিবীতে ছড়িয়ে দেবার কথা। জেগে ওঠো,
জেগে ওঠো, এই ছিল তার বার্তা। আর তিনি কিভাবে ঘুমন্ত মানুষদেরকে জাগিয়ে তুলেছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার নামের মাধ্যমে, তার পরম করুণাময় নামের দ্বারা। তো গুরুদেব আসলে আমাদেরকে জাগিয়ে তুলছেন মৃতপ্রায় আধ্যাত্মিক চেতনা থেকে। যখন আমরা কৃষ্ণকে বিস্মৃত হই, সত্যি বলতে গেলে তখন আমরা আধ্যাত্মিকভাবে মৃত। তো দীক্ষা আসলে কি? দীক্ষা হলো আমাদের গুরুদেব আমাদেরকে আমাদের প্রকৃত স্বরূপে জাগিয়ে তোলার মন্ত্র দিচ্ছেন, আমাদের শাশ্বত অবস্থায় জাগিয়ে তুলছেন। অনেক সময় তুমি জানো যে ঘুম থেকে জেগে ওঠার পরও কিছুক্ষণ ঘোর লাগা ভাব থাকে। সম্পূর্ণ জেগে উঠতে একটু সময় লাগে, কিন্তু জেগে ওঠার পদ্ধতিটি হলো দীক্ষা। তাই সারঙ্গ ঠাকুর তাকে দীক্ষা মন্ত্র প্রদান করার মাধ্যমে তাকে জীবন দান করেছিলেন। এই হলো আমাদের গুরুদেবের উদ্দেশ্য। তিনি আমাদের আত্মাকে পুনর্জীবন দান করেন আমাদের ভগবানের নাম প্রদানের মধ্য দিয়ে। সেই ছোট্ট বালকটি খুবই কৃতজ্ঞ বোধ করছিল। তার বেঁচে ওঠার খবরটি ক্রমশ তার পিতামাতার কানেও পৌঁছে গিয়েছিল। তাদের আনন্দের শেষ ছিল না। তারা তাদের ছেলেকে ফিরিয়ে আনতে সেখানে পৌঁছেছিলেন। যে কোনোভাবেই তারা শেষ পর্যন্ত মামগাছিতে এসে উপস্থিত হয়েছিলেন, আর তাদের ছোট্ট সন্তানকে বললেন, বাড়িতে চলো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। সেই ছোট্ট বালক, যার নাম দেওয়া হয়েছিল মুরারি ঠাকুর, সেই ছোট্ট মুরারি বলল, তোমরা আমাকে যে শরীরটি দিয়েছিলে তার মৃত্যু তো হয়েই গেছে। এই জীবনটি আমাকে আমার গুরুদেব দান করেছেন, তাই সারা জীবন ধরে আমি তার সেবা করব, তাকে ভগবত নামের মহিমা প্রচারে সাহায্য করব। তার পিতামাতা ছোট্ট মুরারির কথা মেনে নিয়েছিলেন, আর মুরারি ঠাকুর একজন বিখ্যাত প্রচারক হয়ে উঠেছিলেন। অসংখ্য মানুষকে শুদ্ধ প্রেমের পথে আনতে তিনি তার গুরু মহারাজকে সাহায্য করেছিলেন। এটিই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম করুণাময় ইচ্ছা। তো এই ধারণার উপর নির্ভর করে আমরা বুঝতে পারি যে শ্রীলা প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কতটা প্রিয়।